চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে সংস্কার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বলেন, এর সব কিছুর মধ্যেই কিন্তু এই দুটি শব্দের জাতীয় ঐক্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটকে যদি আপনি বিবেচনা করেন এবং তার সমাপ্তির মধ্য দিয়ে এটাকে যদি সফলতায় নিয়ে যেতে চান, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প আপনি ভাবতে পারবেন না। এখন যে বিষয়টি একটু আগে আলোচিত হলো, সংস্কার সংস্কার সংস্কার, এটি ধারাবাহিক কার্যক্রম, এটি কখনো বসে থাকে না। যেমন বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এর সৃষ্টি থেকে বিএনপির রাজনৈতিক স্রষ্টা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচি দিয়ে এই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তার সংস্কারের প্রস্তাবাবলী দিয়েছিলেন এবং তার কিছু বাস্তবায়ন করেছিলেন। খালকাটা বিপ্লব, বিদেশে শ্রমিক রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জন। ঠিক তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া তার শাসন আমলে এবং শাসন পরবর্তীকালে 27 দফা কর্মসূচি এবং সংস্কার প্রস্তাব দিয়ে এই জাতিকে এবং বাংলাদেশকে বিনির্মাণের প্রস্তাব উত্থাপন করেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অনেকে বলে আলোচনা হয়, খুবই সঙ্গত আলোচনা, আমরা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা, আমরা মাস্টার মাইন্ড দাবি করছি না, কিন্তু আমরা মনে করছি যে তারেক রহমানের দূর থেকে নির্দেশনা বাংলাদেশে ধারাবাহিক এই আন্দোলনের একটি প্রেক্ষাপটে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছিল এবং ছাত্র জনতার যে ঐক্য, সে ঐক্য গড়ে তোলার পিছনে বিএনপিকে এবং তারেক রহমানের নির্দেশনাকে কাজে লাগিয়েছিলেন। তিনি যে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছেন, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন, এটাই হচ্ছে আজকে আমাদের দলের অভ্যন্তরে দলীয় নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই 31 দফা কর্মসূচি নিয়েই আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে জনগণের কাছে যাচ্ছি। আমরা যাচ্ছি একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য, একটি গণতান্ত্রিক সরকার কাঠামো গড়ে তোলার জন্য এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা কোনভাবে রাষ্ট্রকে জনগণের মুখাপেক্ষী করে এবং জনগণকে রাষ্ট্রের কাছে তার সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য দায়ভার দিয়ে একটি প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ, জাতি এবং জনগণ সংগঠিত হয় এবং এই প্রক্রিয়া ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে সংস্কার রূপ লাভ করে। এখন আপনি সংস্কারের কথা বলে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যদি একটি দেশকে অতিক্রম করতে থাকেন এবং এই যে উপদেষ্টা সরকার দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে, তাদের কার কি এজেন্ডা বলেন? এক একজন এক এক জায়গা থেকে এসছেন সাময়িক সময়ের জন্য, এক একজন এক এক ভাষায় কথা বলেন, এক একজন এক একভাবে বোঝেন এবং তার চিন্তাধারা যেটা সেটা সেভাবে প্রকাশ করেন। ফলে তাদের কথা এবং কাজে সাধারণত ঐক্য গড়ে ওঠে না। আজকে জাহিদের মা বক্তব্য শুনছিলাম আমরা, শহীদ জাহিদ, যিনি এই জুলাই আন্দোলনে শাহাদত বরণ করেছেন। তার মৃত্যুর 3 মাস পরে তার ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, যার চিকিৎসার জন্য উপদেষ্টা সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে এটা তিনি অস্বীকার করেছেন প্রকাশ্য সভাতে, যে এখন পর্যন্ত তারা কোনো খোঁজ নেয়নি। আজ থেকে 3 মাস আগে তার স্বামী জাহিদের মায়ের, জাহিদের বাবা মৃত্যুবরণ করেছেন। এই পরিবারের কোনো খবর এই উপদেষ্টা সরকার গ্রহণ করেনি। কারা করেছে গ্রহণ? বিএনপি পরিবার। আমি দাবি করছি না বিএনপি সবার কাছে ছুটে যেতে পেরেছে, কিন্তু আমি দাবি করছি রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতাদের, রাষ্ট্রনায়কদের রাষ্ট্রনায়ক সুলভ আচরণের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাব গৃহীত হয়, বাস্তবায়িত হয় এবং একটা রাষ্ট্র কাঠামো ক্রমাগতভাবে নির্মিত হতে থাকে এবং সেই বিনির্মাণ ছাড়া কখনোই সংস্কার কার্যকরী হয় না। তাই আমরা এই মুহূর্তে এভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী গোটা দেশে বিএনপিকে সুসংগঠিত করার সাথে সাথে সমগ্র জনগণকে জাতীয় ঐক্যের, সমগ্র রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সরকার যেটা সর্বশেষ ঘোষণা করেছেন সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিনিধি নির্বাচিত হোক এবং সেই প্রতিনিধির মাধ্যমে একটা দেশ গড়ে উঠুক, যে দেশ আজকে এই জুলাই আন্দোলনের সমগ্র আকাঙ্ক্ষার পরিপূরক হিসাবে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কাজ করবে বলে আমরা আশা রাখছি।
আমরা আশা রাখছি। এখানে বক্তব্য আজকে এসছে, অত্যন্ত স্পষ্টভাবে আন্দালিব রহমান পার্থ বক্তব্য রেখেছেন, আমি তাকে কোট করতে চাই। তিনি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশের সকল মায়েরা ভয় পায়, কোটি কোটি মায়েরা ভয় পায়। তারা মনে করে আওয়ামী লীগের মতো দল বা আওয়ামী লীগ যদি ফের রাষ্ট্র ক্ষমতা আসে আমাদের সন্তানকে এরা গুলি করে মারবে। এই জন্যে এই জাতীয় কোনো সরকার ব্যবস্থা এবং এই জাতীয় কোনো সরকার বাংলাদেশে তার কখনো না আসে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরে আসতে না পারে, আমাদের সকলের এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যমত্য পোষণ করতে হবে। আমিও মনে করি যে আজকে জাতীয় ঐক্য গঠন করার জন্য ঐক্যমত্যের যে আলোচনা হয়, এই ঐক্যমত্যে আমরা দেখি বিভিন্নমুখী, আমরা কাউকে ছোট করে বলতে চাই না। যে দলে 5 জন আছে তারাও একটা বিদঘুরে প্রস্তাব দিচ্ছেন, যে দলে 5,000 আছে তারা একটা প্রস্তাব দিচ্ছেন, আর যে দলে 5 কোটি আছে তাদের সাথে এই প্রস্তাব ডিফার হলেই বলছে যে ওই দলটা সংস্কার চাচ্ছে না। সংস্কারের প্রস্তাব তো বাংলাদেশে সর্বাগ্রে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংস্কারের প্রস্তাব এবং তা বাস্তবায়নের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সৃষ্টিকর্তা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমানে আমাদের তারেক রহমান প্রিয় নেতা। এজন্য আমরা মনে করছি যে সরকার ব্যবস্থা একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হোক এবং সেই প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্র বিনির্মিত হবে, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের এই যে 31 দফার মধ্যেই এখন এই যা যা সংস্কার চাচ্ছে, যেমন 2 টার্মের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 31 দফার মধ্যে এটা আছে।